earlier যে আমরা C++ এর ভিডিও করব ভিউয়ার্স, আশা করি তোমরা ভালোই আছো। তো আমরা আজকে নেক্সট আমাদের C++ এর নেক্সট ক্লাস অলরেডি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে গিয়ে আমরা অলরেডি বলেছি যে C++ এন্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্যারাডিগম নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমাকে যে বেসিক জায়গাটা বুঝে নিতে হবে যে ফাংশন ওরিয়েন্টেড বা প্রসিডিউর ওরিয়েন্টেড এন্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে পার্থক্যটা কোথায়, অর্থাৎ কেন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা ফোকাস করি, কেন প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা ফোকাস করি। অ্যাকচুয়ালি C++ ইজ আ মিক্সচার অফ অবজেক্ট ওরিয়েন্টেড এন্ড অলসো প্রসিডিউর ওরিয়েন্টেড, কারণ প্রসিডিউর গুলো এখানে আমরাই ডিফাইন করছি। ইট ইজ নট কমপ্লিটলি অবজেক্ট ওরিয়েন্টেড, কিন্তু স্টিল ইট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, কারণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ আ ব্রডার ডোমেন and procedural programming is a just lesser domain. Procedural programming এ আমরা কি করি, অর্থাৎ এখানে procedural programming এর আমরা কিছু ফিচার্স as well as object oriented programming এর কিছু ফিচার্স আমরা দেখে নেব খুব কুইকলি। এটা দেখে নাও আমরা procedure oriented programming and this is object oriented. Now if we can consider a procedure oriented programming এর ক্ষেত্রে আমরা এমফাসাইজ করি কিসের উপরে, আমরা এমফাসিস করি পার্টিকুলার প্রসিডিউরের উপরে। অর্থাৎ প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কাজই হচ্ছে গিয়ে হোয়াট টু ডু মিন্স কি করতে হবে, হাউ টু ডু মিন্স কিভাবে করতে হবে, দুটোই এই প্রসিডিউরটাকে ডিফাইন করা। হোয়াট টু ডু এন্ড হাউ টু ডু এই প্রসিডিউরটাকে ডিফাইন করা হচ্ছে গিয়ে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর অ্যাপ্রোচ। নাও প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা এমফাসিস করি কিভাবে প্রসিডিউরটাকে ডেভেলপ করব, কিভাবে, অর্থাৎ এমফাসিস অন প্রসিডিউর। ওকে, নাও in case of object oriented programming, what is object? Object is a real life entity. As I say in the last class, আমাদের যে ডিসকাশনটা ছিল, যদি লাস্ট ক্লাসটা দেখা না হয় থাকে উপরে আই বাটনে ক্লিক করবে, লাস্ট ক্লাসটা অবশ্যই দেখে নেবে। দ্যাট ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ C++। সেখানে আমরা C++ এর নিড নিয়ে আলোচনা করেছি। তো সেখানে আমরা কিছুটা রিয়েল লাইফ এন্টিটিজ এর প্রয়োজনটা বুঝতে পেরেছি, আর এই রিয়েল লাইফ এন্টিটিজকেই আমরা রিপ্রেজেন্ট করি থ্রু অবজেক্ট। আমরা ডিফাইন করি থ্রু ক্লাস, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ দিয়ে, এবং আমরা রিপ্রেজেন্ট করি বা ইনস্ট্যান্সেস, ফিজিক্যাল ইনস্ট্যান্সেসটা হচ্ছে গিয়ে অবজেক্ট। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ মানে আমরা ডেটাটাকে অ্যাবস্ট্রাক্ট করি, অ্যাবস্ট্রাক্ট মানে বিবৃত করি, বিবরণ দিই, অ্যান্ড দেয়ার আফটার যখন তাকে রিয়েল লাইফ ইনস্ট্যান্সেস অর্থাৎ যখন তাকে মেমোরিতে রিপ্রেজেন্ট করি, দ্যাট ইজ কল্ড অবজেক্ট। ওকে, সো এই অবজেক্টটাকে আমরা এখানে অবজেক্ট নিয়ে হ্যান্ডলিং করাটাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কাজ। ইফ আই কনসিডার স্টুডেন্ট ইজ অবজেক্ট, স্টুডেন্ট ইজ আ রিয়েল লাইফ এন্টিটি, টিচার ইজ আ রিয়েল লাইফ এন্টিটি, অ্যান্ড টিচার্স টিচেস স্টুডেন্ট, teacher how teachers teaches student, that is a procedure that the object are interact with each other. If student is an object, so if I consider the student enrollment system, তাহলে স্টুডেন্ট এনরোলমেন্ট সিস্টেমটা হচ্ছে গিয়ে প্রসিডিউর, অর্থাৎ সেই অবজেক্ট গুলোকে হ্যান্ডেল করার জন্য, অবজেক্টের মেম্বার গুলোকে হ্যান্ডেল করার জন্য আমার যে প্রসিডিউরটা দরকার। অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেসিক্যালি কাজটা হচ্ছে অবজেক্ট গুলোকে হ্যান্ডলিং করা। সো বেসিক্যালি ইট ইজ নট অ্যাজ ইট ইজ ফোকাস অন প্রসিডিউর, প্রবলেমটাকে কি করে সলভ করবো, ইট ইজ ফোকাস অন হ্যান্ডলিং দ্য অবজেক্ট। অর্থাৎ রিয়েল লাইফ এন্টিটি গুলোকে আমি কি করে হ্যান্ডেল করব, সেটাই কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ফোকাস করে। নাও এই প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে মেন আরেকটা জিনিস যেটা মেন, সেটা হচ্ছে গিয়ে লার্জ প্রোগ্রাম আর ডিভাইডেড ইনটু স্মলার প্রোগ্রাম, হোয়াট ইজ কল্ড মডিউলারিটি। দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড ইজ মডিউলারিটি। অর্থাৎ আমার কাছে একটা বড় প্রবলেম আছে, সেই বড় প্রবলেমটাকে আমি ছোট 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 প্রবলেমে ভেঙে দিলাম। ফর এন এক্সাম্পল, আমাকে একটা সিম্পলিফিকেশন করতে দেওয়া হয়েছে, তার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ এই ছোট ছোট মডিউলে আমি তাদেরকে ভেঙে দিলাম। এবার মডিউলগুলো তাদের মধ্যে ইন্টার রিলেটেড করে বা কলিং এর মধ্যে দিয়ে আমরা কি করলাম, যে স্মলার প্রোগ্রামে ছোট ছোট প্রোগ্রামে ডিভাইড করে দিলাম এবং প্রসিডিউরটাকে ডেভেলপ করলাম, এন্টায়ার প্রসিডিউরটাকে ডেভেলপ করলাম থ্রু দিস স্মলার প্রোগ্রামিং। দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড মডিউলারিটি। whereas মেইনলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে যে ডেটা স্ট্রাকচারটা আমরা ডেভেলপ করি, সেই ডেটা স্ট্রাকচারটা বেসিক্যালি ফোকাস করে থাকি কি অবজেক্টটাকে ক্যারেক্টারাইজ করা। অর্থাৎ সাপোজ আমি একটা রিয়েল লাইফ এন্টিটি অর্থাৎ অবজেক্ট অর্থাৎ স্টুডেন্টের একটা অবজেক্টকে ডিফাইন করছি, স্টুডেন্টের ডেটা স্ট্রাকচারকে ডিফাইন করছি, এডিটিটাকে ডিফাইন করছি, অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপটাকে ডিফাইন করছি। তাহলে আমি কি করব, আমার ফোকাস থাকবে স্টুডেন্টে কি কি প্যারামিটার দিয়ে আমি স্টুডেন্টকে ক্যারেক্টারাইজ করতে পারি।
স্টুডেন্টের একটা নেম থাকবে, একটা রোল নাম্বার থাকবে, একটা ক্লাস থাকবে, একটা সেকশন থাকবে। সো দিজ আর দ্য প্যারামিটার যে স্টুডেন্টকে ক্যারেক্টারাইজ করতে পারি। অর্থাৎ এই প্যারামিটার, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বেসিক্যালি তার ডেটা স্ট্রাকচারটা ফোকাস করে কিসের উপর? ডেটা স্ট্রাকচারটা ফোকাস করে যে ক্যারেক্টারাইজ দ্য অবজেক্ট, রাইট? নাও most of the functions are in procedural programming এর ক্ষেত্রে functions গুলো বেসিক্যালি গ্লোবাল ডেটাকে শেয়ার করে। অর্থাৎ আমার কাছে কিছু গ্লোবাল ডেটা বা কিছু এক্সটার্নাল ডেটা যেগুলো আমার কাছে আছে, সেই এক্সটার্নাল ডেটাগুলোকে ফাংশনস এর মধ্যে দিয়ে আমরা পাস করাতে পারি এবং ফাংশনস অ্যাক্সেস করতে পারে তাদেরকে এবং তাদেরকে শেয়ার করতে পারে। কিন্তু গ্লোবাল ডেটা অর্থাৎ মোস্ট অফ দ্য মডিউল, মোস্ট অফ দ্য ফাংশনস গুলোকে যদি আমরা মডিউলে ভাঙি, তাহলে মডিউলগুলো সমস্ত মডিউলই গ্লোবাল ডেটাকে অ্যাক্সেস করতে পারবে, দ্যাটস ট্রু। বাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে ডেটার হিডেন থাকে, অর্থাৎ ডেটার পার্টিকুলার অ্যাক্সেস স্পেসিফিকেশন থাকে, প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড। অর্থাৎ পাবলিক হলে আমি সব জায়গায় অ্যাক্সেস করতে পারি, প্রাইভেট হলে আমি নির্দিষ্ট জায়গায় অ্যাক্সেস করতে পারবো, আমার ডোমেনটা ডিফাইন্ড এর মধ্যে, অর্থাৎ লোকালাইজড অ্যাক্সেস করতে পারবো। প্রোটেক্টেড হলে আমি যাকে অ্যাক্সেস দেবো সে অ্যাক্সেস করতে পারবে, এছাড়া কেউ অ্যাক্সেস করতে পারবে না। অর্থাৎ ডেটা আর হিডেন, ডেটা কিন্তু সবার জন্য অ্যাক্সেসের জন্য নয়, অর্থাৎ এখানে গ্লোবাল অ্যাক্সেস নয়, এখানে কিন্তু অ্যাক্সেসটাকে ডিলিমিট করা আছে যে আমি কে অ্যাক্সেস করতে পারবে, কে অ্যাক্সেস করতে পারবে না। ওকে, নাও জেনারেলি প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে ডেটা ওপেনলি মুভ করে অ্যারাউন্ড দ্য সিস্টেম অ্যান্ড ফাংশন টু ফাংশন। অর্থাৎ ফাংশনের মধ্যে আমরা জানি যে আমরা যখন ফাংশন কল করব, প্রসিডিউরাল প্রোগ্রামের ক্ষেত্রে ফাংশনস কল জানি আমরা যে একটা ফাংশনসকে কল করতে হয়। তো ফাংশনসটাকে কল করার সময় আমাকে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আর্গুমেন্ট পাসিং আর একটা ফাংশনটাকে রিটার্ন করলো। অর্থাৎ ফাংশনটা কি নিল, দ্যাট ইজ আর্গুমেন্ট পাসিং, ফাংশনটা কি দিল, দ্যাট ইজ রিটার্ন টাইপ বা রিটার্ন ভ্যালুজ। তাহলে ফাংশন কিছু ভ্যালুজ অ্যাকসেপ্ট করে এবং সেই ফাংশনসকে যখন কল করা হয় তখন অ্যাকচুয়াল আর্গুমেন্টের থ্রু দিয়ে কল করা হয়। আর ফাংশনকে যখন রিটার্ন করা হয়, মানে আর যে ফাংশনের আর্গুমেন্ট গুলো অ্যাকসেপ্ট করে তাকে বলা হয় কি? ফর্মাল আর্গুমেন্ট, রাইট? তো অ্যাকচুয়াল আর্গুমেন্ট অ্যান্ড ফর্মাল আর্গুমেন্ট, এই দু ধরনের আর্গুমেন্টস আমার কাছে থেকে থাকে। যে অ্যাকচুয়াল আর্গুমেন্টস গুলোকে আমরা পাস করাই আর ফর্মাল আর্গুমেন্ট গুলোকে আমরা কি করি? অ্যাকচুয়াল আর্গুমেন্ট যেটা যখন কল করছি তখন যে আর্গুমেন্টটা পাস করাই, দ্যাট ইজ কল্ড অ্যাকচুয়াল আর্গুমেন্ট। আর যে যাকে কল করছি তার মধ্যে যে আর্গুমেন্ট গুলো ডিফাইন করা আছে তাকে বলে ফর্মাল আর্গুমেন্ট। অর্থাৎ অ্যাকচুয়াল আর্গুমেন্ট কি হয়? ফর্মাল আর্গুমেন্টের মধ্যে কপিড হয়ে যায়, অ্যান্ড দ্যাট ইজ কল্ড আর্গুমেন্ট পাসিং অর ভ্যালু পাসিং, হোয়াটএভার ইউ ক্যান সে। তো সেক্ষেত্রে আমরা ফাংশন টু ফাংশনের মধ্যে আমরা আর্গুমেন্ট পাস করিয়ে ফাংশনস গুলোর মধ্যে ইন্টারঅ্যাকশনস করতে পারি, কমিউনিকেশনস করতে পারি থ্রু দ্য ভ্যালুজ। এখানে অবজেক্ট গুলো কমিউনিকেট করে থ্রু দ্য ফাংশন। অর্থাৎ একটা অবজেক্ট যদি আরেকটা অবজেক্টের সাথে কমিউনিকেট করতে হয় আমার ফাংশন লাগবে। সাপোজ যদি আমি বলি যে আমার কাছে দুটো ডিস্টেন্স আছে, dist1 and dist2, একটা dist1 হচ্ছে 14 ফিট 5 ইঞ্চি আর dist2 হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি। তাহলে যখন আমি দুটোকে যোগ করতে যাব, দুটো ডিফারেন্ট প্যারামিটার, একটা ফিট একটা ইঞ্চি, তাহলে যদি আমি এই দুটোকে যোগ করতে হয় নর্মাল যোগে হবে না, তখন আমাকে আইদার অপারেটর ওভারলোড করতে হবে অথবা কোনো ফাংশনের মধ্যে দিয়ে আমাকে এই দুটো অবজেক্টকে হ্যান্ডেল করতে হবে, দুটো অবজেক্টের মধ্যে রিলেশন তৈরি করতে হবে। তাহলে এক্ষেত্রে অবজেক্ট কমিউনিকেট করার জন্য অবজেক্ট কমিউনিকেট করে কিসের থ্রু দিয়ে? অবজেক্ট কমিউনিকেট করে থ্রু ফাংশন, রাইট? আমরা নর্মালি অবজেক্টকে পাস করাতে পারি, কিন্তু নর্মালি অবজেক্টকে ফাংশনের থ্রু দিয়েই আমরা মডিফাই করতে পারি। নাও ফাংশন ট্রান্সফর্ম ডেটা ফ্রম ওয়ান ফ্রম অ্যানাদার। তাহলে ফাংশনস কি করছে? একটা জায়গা থেকে ডেটাকে আরেকটা জায়গায় ট্রান্সফর্ম করছে, রাইট? তাহলে ফাংশন একটা জায়গা থেকে ডেটাকে আরেকটা জায়গায় ট্রান্সফর্ম করছে। কিন্তু এখানে আমরা কি করতে পারি? নিউ ডেটা এবং ফাংশন ইজিলি অ্যাড করতে পারি, বিকজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমাদেরকে কি ফিচার দেয়? রিইউজেবিলিটি ফিচারটা দেয়। অর্থাৎ তার জন্য আমরা এখানে কি করতে পারি? যে নিউ ডেটাকে আমরা এখানে ইজিলি অ্যাড করতে পারি, রাইট? Now, in general case, procedural oriented programming is a top-down approach. অর্থাৎ আমাকে প্রসিডিওর গুলো উপরে আইদার ডিক্লেয়ার করতে হবে অথবা ডিফাইন করতে হবে। ডিক্লেয়ার অথবা, যেহেতু আমার কম্পাইলেশনটা টপ ডাউন অ্যাপ্রোচ, তাই জন্য এটা একটা টপ ডাউন অ্যাপ্রোচ এবং অ্যাক্সেসটাও কিন্তু টপ থেকেই হয়। বাট ইট ইজ আ বটম আপ অ্যাপ্রোচ, বা কারণ অ্যাক্সেসটা ক্লাসটা হচ্ছে গিয়ে যখন আমরা ডিফাইন করি ক্লাসের মধ্যে আমরা ডেটা মেম্বার অ্যান্ড মেম্বার ফাংশনসকে ডিফাইন করি, কিন্তু অ্যাক্সেসটা হয় হচ্ছে গিয়ে মেন ফাংশন থেকে স্টার্ট হয়। তার মানে এইটা মেন ফাংশনসটা ডিফাইন করা হয় আফটার দ্য ক্লাস। তো দিস ইজ আ বটম আপ অ্যাপ্রোচ। তাহলে আগে
মেন ফাংশনস কি করে, এই বটম আপ এই প্রসিডিওর গুলোকে কল করে। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ আ বটম আপ অ্যাপ্রোচ অ্যান্ড প্রসিডিউরাল প্রোগ্রামিং ইজ আ টপ ডাউন অ্যাপ্রোচ। সো দিস ইজ আ ক্লিয়ার আইডেন্টিফিকেশন বিটুইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অ্যান্ড প্রসিডিউরাল প্রোগ্রামিং। ওকে, সো এই পয়েন্টস গুলোর মধ্যে দিয়ে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড অ্যান্ড প্রোগ্রামিং অ্যান্ড প্রসিডিউরাল প্রোগ্রামিংটাকে সেপারেট করতে পারছি। ইট ইজ ভেরি এসেনশিয়াল। এটা প্রচন্ড প্রশ্নে আসে বারবার করে ইউনিভার্সিটিজ কোশ্চেনে অ্যান্ড বিভিন্ন যেখানে আমার লঙ্গার কোশ্চেন্স থাকে, বিভিন্ন জায়গায় কোশ্চেনে আসে। সো এটা আমরা ভালো করে খুব প্রিপেয়ার করবো অ্যান্ড উইল লুক আউট ফর দ্য নেক্সট ভিডিও। আমরা নেক্সট ভিডিওতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আসবো, ডিফারেন্ট ফিচার্স নিয়ে আসবো। সো টোটাল প্লেলিস্টটাকে তোমরা ফলো করতে থাকো এবং সাবস্ক্রাইব করতে থাকো এবং শেয়ার করতে থাকো, যাতে প্রত্যেকটা ছেলে মেয়ে অ্যাক্সেস করতে পারে। এবং কারেন্টলি সামনেই এক্সাম আছে, তো তোমরা এই জিনিসটাকে যতটা ইজিলি চেষ্টা করো আমাদের কাছে প্রশ্নগুলোকে পৌঁছে দেওয়ার এবং আমাদের কাছে তোমাদের প্রবলেমগুলোকে শেয়ার করার। দেন আমরা তোমাদেরকে হেল্প করতে পারবো অ্যাকর্ডিং টু আমরা পড়ানোর সময় তোমাদের প্রবলেমগুলোকে মাথায় রেখে ক্লাসেসটা নেবো, এক্সাম্পলস গুলো দেবো, তাতে হয়তো বুঝতে সুবিধা হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং অ্যান্ড কিপ শেয়ারিং। থ্যাংক ইউ ভেরি মাচ।